हरे कृष्ण जय निताय जय राधे श्याम जय जय राधे हरे कृष्ण जय निताय जय गौर हरि हरि बोल हरि हरे कृष्ण ধর্ম কর
রাম রাম রহু ধরমক ও ধরমক রামর দোহর রে ধরমক রাম রহর ওগো অসাধনে চিন্তামণি নিতাই গৌর হরি 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 অসাধনে চিন্তা বিধি মিলায়ল আশা ধনে চিন্তা আমার গোহরা বড় আমার গোরা বড় আমার গোরা বড় আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় আমার গোরা বড় দয়াল ঠাক গোরা এলো এলো কে এলো এলো কে এলো এলো কে এলো এলো কে গৌর এলো এলো কে এলো এলো কে এলো এলো কে ওই না ছিল সে সেই গোলকেতে এলো কে এলো এলো কে গোরা এলো এবার এই হুলকেতে এলো এলো কে এই না ভুলকের মধ্যে এই ভারতবর্ষেতে এলো এলো কে এলো এলো কে এই না ভারতের মধ্যে এই বাংলাতে এলো কে এলো এলো কে এই বাংলার মধ্যে নদী আছে এলো কে এলো কে হরিনাম বিরাইতে এলো কে এলো কে ওই না নাম আমাদের যুব ধর্ম এলো কে জানে ও বাকি আসবে রাতে এলো কে ওই না গুরু হয়ে হরি বলে এলো কে হরি হয়ে হরি বলে এলো কে ওই না যে যার গুরু জানিয়েছে একেবারে নিতাই গৌর হরি এলো এলো কে এলো এলো কে আজানো লম্বিত ভুজ লম্বিত ভোজ কনকায় অবদত অবদায় সংকীর্তনৈক পিতর সংগে
কমলায় বিশ্বভর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু আমার করুণার অবতার। বন্দে বন্দে জগৎ প্রিয়কার বন্দে জগৎ প্রিয়কার আমার করুণায় অনিত্যানি শরীরানি বিভর্ণইব শাশ্বত নিত্য সন্নিহিতং মৃত্যু কর্তব্য মোদের ধর্ম সঞ্চয় মধুরং মধুরং মেতং মঙ্গলং মঙ্গলানম সকল নিগম বল্লী সৎফলম চিত্তারূপম সকৃত হবি পরিহিতম শ্রদ্ধয়া হীনয় বাবা ভৃগুবর নরমাত্মম তারয়েত নিতাই গৌর হরি হরিবোল হরিবোল সমাগত আমার সুধী সাজ্জন গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমার শ্রী রাধা মাধবের দাস শ্রীপাদ নিত্যানন্দের দাস দয়াল শ্রী গুরুদেবের দাস বর্ণানাং ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী আহুত অনাহুত এবং রমাহুত হরিবোল হরিবোল এবং পরমারাধ্যা পঞ্চ প্রকৃতির অংশ সম্ভূতা আমার ভক্তিমতী জননী সকল, রাধে রাধে। আজকের এই মহতী হরিবা আসরে আমি কাউকে ছোট বড় বিচার না করে কীর্তন জগতের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই শ্রীহীন জ্ঞানহীন গুণহীন শ্রদ্ধাহীন ভক্তিহীন রথীন্দ্রনাথ গোস্বামী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলা রাঙা যুগল চরণে জানাই এ দাসের অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। আমার নিতাইদা আমার গৌরের দাসার দাস মনে আপনাদের শিশুগণ চরণে জানাই আমার সঙ্গয় সঙ্গয় প্রণাম। হে মানে তাই দাস গৌরে দাসার দাস মনে করে আপনাদের শিশুগণ চরণে জানাই আমার সঙ্গয় সঙ্গয় জানালা গোরারে আয়া আয়া তার সাথে সাথে জানাই এলাকার স্নেহের ছোট ছোট ভাই বোন এবং বন্ধু বর্গকে আমার হার্দিক অভিবাদন। তার সঙ্গে জানাই যেনারা এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি এই হরিবাসরে কি এমন আছে যে প্রতি বছর চাঁদা তুলে এত অক্লান্ত পরিশ্রম করে, এত পরিশ্রম করার কি কারণ থাকতে পারে? শ্রীমদ্ ভাগবত উত্তর দিচ্ছে, বাসুদেব কথা প্রশ্ন পুরুষ স্ত্রী পুনাতি বক্তারাং
পৃচ্ছকাম শ্রোত্রিং ওতে তৎপাদং সলিলং তথা। কথা শ্রীমদ ভাগবত উত্তর দিচ্ছে, বাসুদেব কথা প্রশ্ন পুরুষং স্ত্রী পুনাতি বক্তারং পৃচ্ছকাম শ্রোত্রিং তৎপাদং সলিলং তথা। অর্থাৎ ভগবানের চরণ নিশ্চিত জল যেমন গঙ্গা, ভক্তমণ্ডলী মায়েরা, গঙ্গার উৎপত্তি কোথা থেকে মা? ও মা, এই যে গঙ্গার উৎপত্তি কোথা থেকে? হরি বল হরি বল। ভগবানের পাদপদ্ম থেকে। রাধে রাধে ভগবানের চরণ নিশ্চিত জল যেমন গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করতে পারে, তেমনি যারা হরি কথার আয়োজন করে, যারা শুনতে আসে, শুনতে আসে, যারা বলতে আসে, যারা বলতে আসে, যারা আয়োজন করে, যারা আয়োজন তারা সবাই গঙ্গার জলের মতো পবিত্র হয়ে যায়। গৌর হরি হরি বল হরি বল হরি বল। সেই হরি কথা আপনারা শ্রবণ করতে এসেছেন, জানি না পথের মর্যাদা কতটুকু রাখতে পারবো। হরি বল। চৈতন্য ভাগবত বলছেন, আচার্যং ধর্মং পরিচর্যাং বিষ্ণু বিচর্যং বেদং বিচর্যং তীর্থং বিনা না গৌর প্রিয় পদ জনেন বদল দুষ্প্রাপ্তি। আচার্যং ধর্মং, তুমি যতই ধর্ম আচরণ করো না কেন কিচ্ছু হবে না। এই 12 জায়গায় কেন 46 জায়গায় তিলক সেবা করলে হবে না। বিচর্যং বেদং, 4টা বেদকে তুমি একদম মুখস্থ করে গুলে খেয়ে ফেলেছো, ওতে কোনো লাভ হবে না। বিচর্যং তীর্থং, তোমার পয়সা থাকলে বছরে 25 বার বৃন্দাবন যাবে আর আসবে, ওতে কোনো লাভ হবে না। কেন? ওই শেষের কথাটা, বিনা নাম গৌর প্রিয় পদ জনেন বদন দুষ্প্রাপ্তি। আপনাদের মতো গৌর ভক্তের কৃপা না হলে গোবিন্দের তত্ত্ব, গৌর হরির তত্ত্ব কোনদিন বোধগম্য হরি হরি বল হরি বল। তাই মা, কলিযুগে যিনি পাবন অবতার আমার গৌর হরি এসেছিলেন আজ থেকে 500 কত গো? রাধে রাধে কত বাবা? 500 কত? ভুলে গেছি। হরিনাম শুনছেন অথচ ধরে রাখতে পারলেন না। 25শে ডিসেম্বরটা মনে আছে তো? ওটা তো মনে থাকে না। 25শে ডিসেম্বরটা মনে আছে? ওটা বিধর্মীদের জন্ম তারিখ আমরা ধরে রেখেছি, রাধে রাধে অথচ আমাদের ভগবানের জন্ম তারিখ আমরা ভুলে বসে আছি। রাধে। এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। আজ থেকে 538 বছর পূর্বে হরি বল। লিখে নেন, 37 ছিল, এই গেল দোল পূর্ণিমাতে 38 হয়েছে। আজ থেকে 538 বছর পূর্বে এই কলির ভাগ্যা কাছে যিনি এসেছিলেন প্রতি পাবন গৌর হরি, তিনি এসে বলছেন, ওরে কলির জীব, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ চৈতন্য চরিতামৃত। মহাপ্রভুর উদ্ঘোষণা, ওরে কলির জীব হরি নাম শুনে যা। শ্রোতাং শ্রোতাং নিত্যং চৈতন্য চরিতামৃত। শ্রোতাং, ওরে কলির জীব হরি নাম শুনে যা। একজন ভক্ত মহাপ্রভুকে ধরেছিল, বলে, ও প্রভু, তুমি তো বললে শুনতে, কিন্তু এমনও তো হতে পারে ভক্তটি কানে কালা, এই দেখো না, রাধে রাধে। তার কি হবে? মহাপ্রভু বলছেন, ও কানে কালা, শুনতে পায় না,
গিয়তাং গিয়তাং মুদ হ্যাঁ গান করো, গিয়তাং মানে গান করো, কথা তো বলতে পারো, তার নাম করো। প্রভু এমনও তো হতে পারে ভক্তটি বোবা, কথা বলতে জানে না, তাহলে তার কি হবে? কথা বলতে জানে না, চিন্ততাং চিন্ততাং, হয় শুনতে হবে, নচেত কীর্তন করতে হবে, নচেত তার কথা ভাবতে হবে। জয় গৌর হরিবল হরিবল হরিবল। কিন্তু ভগবানের কথা ভাবা তো দূরের কথা, হ্যাঁ এই যে হরিনামের বাসরে বসেছেন মায়েরা, বাবারা বসেছেন, মনটা কিন্তু হরিনামে নেই। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হ্যাঁ চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবজ্জিরম তস্য নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হরিবল অর্জুন, বাতাসকে যেমন ধরে রাখা যায় না, বাতাসকে ধরে রাখা যায় না, বাতাসকে যেমন ধরে রাখা যায় না, তেমনি মন আমাদের চঞ্চল। এই যে মায়েরা বসে আছে, মনটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে, তাই না? আমার কথাটা মিলিয়ে নেন, হ্যাঁ? মনটা বিভিন্ন দিকে বিভিন্ন রকম ছুটে যাচ্ছে, আবার টেনে এনে বসাচ্ছেন জোর করে, কিন্তু মনটা এখানে থাকছে না। তাই মনটাকে চঞ্চল স্থির রাখতে গেলে অভ্যাসের দরকার। কেবল অভ্যাসের ফলে মুনি ঋষি শূন্য চলে, অভ্যাসের ফল তবু হয় না নিষ্ফল। হরিবল হরিবল। তাই চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বড় ভদ্রম। তাই হরি কথা শুনতে গেলে কায় মনোবাক্যে হরি কথা শুনতে হবে। মন চঞ্চল নিয়ে হরি কথা শুনলে কোনো লাভ হবে না। তাই মহাপ্রভু বলছেন, ওরে কলি ওরে মন, বদন ভরে একবার বলো সুধা মাখা হরি না। ওরে মদন ভরে একবার বলো সুধা মাখায় করি না। ওরে বদন ভরে একবার বলো সুধা মাখা হরি না। ওরে মদন ভরে একবার বলো সুধা মাখায় করি না। এই নামে পা ভরে তাপ হরে, এই নামে পা এই নামে পা ভরে তাপ হরে। ওরে মন পূর্ণ হয় রে মনস্কার, বদন ভরে একবার বলো সুধা মাখায় হরি নাম। ওরে মদন ভরে একবার বলো সুধা মাখায় হরি নাম। এই হরি নামে, হরি নামে এই কৃষ্ণ নামে
এই হরি নামে, এই কৃষ্ণ নামে নাই রে তুলনা। হরি 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 বল। এই হরি নামে, হরি নামে নাই রে তুলনা। যে নাম তপ্ত তৈলে বসে গাইল ভক্ত সুধন্যা। এই হরি নামে কৃষ্ণ নামে নেই যে তুলনা। তপ্ত তৈলে বসে করে ভক্ত সুধন্যা। আবার এই নামের গুণে অজামিল ব্রাহ্মণ। এই নামে হৃদয় গৌর হরি হরি। এই নামের গুণে অজামিল ব্রাহ্মণ। ওরে পাইল রে বৈকুণ্ঠ ধাম। বদন ভরে একবার বলো সুধামারে হরি নাম। ওরে মদন ভরে একবার বলো সুদামায়ে হরি নাম। বদন ভরে একবার বলো সুদামায়ে হরি নাম। এই নামের গুণে অজামিল ব্রাহ্মণ। অজামিল ব্রাহ্মণের ঘটনা জানেন তো? শ্রীমদ্ ভাগবত। জন্মসূত্রে ব্রাহ্মণ, কর্মে ছিল চণ্ডাল। ছেলেদের নাম রেখেছিল আজে বাজে নাম রেখেছিল, কিন্তু ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। এই জন্য ছেলে পুলেদের নাম হিসাব করে রাখতে হয়। ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল মৃত্যুর সময় ভগবানকে ডাকেনি, ওই ছেলেকে ডেকেছিল ওরে নারায়ণ। এই নারায়ণের প্রতিধ্বনিতে এই জমের বন্ধ, জমের সঙ্গে বিষ্ণুদূতের ফাইট লেগে গেল। তাহলে এই নামের গুণে অজামিল ব্রাহ্মণ পাইল রে বৈকুণ্ঠ ধাম। তাই হরিনাম আপনারা শুনছেন, শুনবেন, কিন্তু কথা হলো আজকে যে 2-3 দিন হরিনাম হচ্ছে, শুনছেন, মন দিয়ে শুনছেন, কালকে কি করবেন? হরি বল। কালকে কি করবেন বা কোথায় যাবেন? আমার বাবারা হয়তো অনেক দূর দূরান্তে গিয়ে হরিনাম শুনতে পারে, কিন্তু মায়েরা তো যেতে পারবে না। রাধে রাধে। কিন্তু হরিনাম প্রতিদিন বাড়িতে শুনতে হবে, হরিনামের ব্যবস্থা প্রতিদিন করতে হবে। ভগবান ব্রহ্মাকে দেবর্ষি নারদ প্রশ্ন, জৈমিনী ঋষিকে প্রশ্ন করেছিলেন। জৈমিনী ঋষি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, যস্মিন দিনে মুনিস্তাস্তাতে না হরেং তথা তদ্দিনং বিফলং দিয়ে জৈমিনী স্তস্তদ সত্যমুচ্চতে। বল হরি বল। জৈমিনী ঋষি বলছে, শোনো ব্রহ্মা, যেদিন কলির ভাগ্যে কলির কর্ণ দিয়ে হরিনাম ঢুকবে না, যেদিন কলির বদন দিয়ে হরিনাম উচ্চারণ হবে না, যেদিন সাধু সঙ্গ ঘটবে না, সেই দিন কলির জীবের সবচাইতে বিফলতম দিন বিদায় গৌর। হরি বল হরি বল হরি বল। সবচাইতে বিফলতম দিন কলির মানুষের সেই দিনটাই। তাই মা কুলরণর তন্ত্রে
কুলরণর তন্ত্রে এক জায়গায় ব্রহ্মাকে প্রশ্ন করেছেন দেবর্ষি নারদ, অল্পেন নাপি চ পুণ্যানি মর্তস্বল্প যশো যতঃ বল হরি বল। কলৌ ন্যায়ং ভাবেত কেন মোক্ষময়ী কতহঞ্চমে। হে পিতামহ ব্রহ্মা, আপনি বলুন, সত্য যুগের মানুষের 1 লক্ষ বছর পরমায়ু ছিল, তারা অনেক কিছু করেছে। ত্রেতা যুগে মানুষের 10,000 বছর পরমায়ু ছিল, অনেক কিছু করেছে। দ্বাপর যুগে 1000 বছর পরমায়ু ছিল, তারা অনেক কিছু করেছে। কিন্তু কলি যুগের মানুষ অল্পেন নাপি চ